কৌশিক শেষ, কৌশিক সেন শেষ। The game is over for you, but not for Jamil bhai. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। ব্যান্ডেজ। আমার বোয়াল মামা এত অলস তিনবার যে কোনো কথায় পুরো क्या बात, क्या बात। তো সেই অলস বোয়াল মামা গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে বললো, ডাক্তার সাহেব আমি না দিন দিন মোটা হয়ে যাচ্ছি, তো কি করা যায়? ডাক্তার বললো, শোনেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে একটু হাঁটাহাঁটি করেন। বললো যে হাঁটাহাঁটি? আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, দিনের বেলা একটু দৌড়াদৌড়ি করেন। তা আবার দৌড়াদৌড়ি? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, আপনি এক্সারসাইজ করেন। বাবা আবার এক্সারসাইজ? বললো ঠিক আছে, কিছুই করা লাগবে না, প্রেসক্রিপশনে একটা লাল, একটা নীল, একটা হলুদ ওষুধ লিখে দিলাম। মামা উৎসাহনে বললো, কখন কখন খাবো? বললো খেতে হবে না, মাটিতে ফেলবেন আর কুড়োবেন, এক্সারসাইজ হয়ে যাবে। কি করে বুঝবেন আপনার সামনের যে লোক সেটি খুব অলস? কি করে? থাক, আর একদিন বলবো। তো মামি বল মামাকে একদিন বলছে, এই যে তুমি এত অলস, কোনো কাজ করো না, তুমি এই মুহূর্তে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাও। মামা বললো, তা না হয় যাচ্ছি, কিন্তু ব্যাগটা গুছিয়ে দাও না প্লিজ। 98300 বাকিটা খুঁজে নিন। অলস লোকদের জন্য জীবনের একটা সত্য কথা বলেন, কোনো জিনিস যদি 2 হাত দূরে থাকে তাহলে সেই জিনিসটার আর কোনো প্রয়োজন নেই। তো সেদিন অনেকদিন পর আমার বল মামার সাথে দেখা। মামা আমাকে বললো, শোন, সেদিন শপিং মলে গেছি, তোর মামি আমাকে বললো যে তুমি এত অলস যে তোমাকে নিয়ে আমার বাইরে বেরোতেই লজ্জা করে। আর এই কথা শুনে আমি শপিং মলের ভিতরে শপিং ট্রলি থেকে উল্টে পড়ে গেলাম। 983002032 আমার বোয়াল মামা এত অলস 3 বার। না এবার বলবো, এত অলস যে ফুলসজ্জার রাতে মামিকে আদর করার ভয়ে একটা কাগজে 69 লিখে মামির গালে সেটে দিল। 69 মানে ফিগার। 983002032 আজকে 3 জুলাই, দোকান বন্ধ হয়ে যাচ্ছে। এমনিতেই আজকে এই মুহূর্তে সব দোকান বন্ধ। ও যদি কাল সকালে ফোন না চেঞ্জ করে, ও কালকেই যাবে সার্ভিস প্রোভাইডারের অফিস, ও কালকেই চেঞ্জ করবে এই নাম্বার। হ্যাঁ, যে নাম্বারটা দেয়া হচ্ছে ওটা কৌশিক সেনের নাম্বার। কি ধরতে পারেননি? 9 8 বাড়াবাড়ি হচ্ছে। কি অবস্থা, ভাল লেগেছে। জামিল ভাইয়ের তো সেই অনায়াস একটা ভঙ্গি থাকেই এবং যোগগুলো ভালো ছিল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শ্রীলেখা, খুব এনজয় করেছি। আপনাকে দেখতে চমৎকার লাগছে। আপনি যে কনফিডেন্টলি প্রথমে সিঁড়ি দিয়ে নামলেন, তখনই মনে হচ্ছিল ধাঁসু পারফরমেন্স দেখবো। এবং ওই 3 বার, ওই যে এত অলস 3 বার, এবং শেষে আবার না আমি বলবো, এই অভিনয়ের পার্টটাও খুব ইন্টারেস্টিং লেগেছে, এই টাইমিংটাও খুব ভালো লেগেছে। তো পুরোটাই যেন মনে হয়েছিল এটা সাজানো নিটলি, একদম পুরো গাঁথা, পুরো অ্যাপ্ট একটা পারফরমেন্স। ভেরি ওয়েল ডান। মৌবানি কেমন লাগলো? খুব ন্যাচারাল লেগেছে, মনে হয়েছে খুব স্বতঃস্ফূর্তভাবে কথাগুলো বলা হচ্ছে, একদম মন থেকে, এরকম না যে খুব মুখস্থ করে এসছো পারফর্ম করবো আজকে, এরকম না, খুব ন্যাচারালি জোকসগুলো প্লেসড হয়েছে, সেটা খুব এনজয়েবল ছিল, খুব ন্যাচারালি সিচুয়েশনটা হ্যান্ডেল করেছো। আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর অ্যান এন্টারটেইনার। অ্যাবসলিউটলি। পরাদা, বিউটিফুল, খুব এনজয় করেছি। অল দ্য বেস্ট। আমাদের দুজনের মধ্যে একটা মিল আছে।
জামিল ভাই, এই যে क्या बात বালা স্কোয়ার ভালো লাগছে কিন্তু জামিল বালা স্কোয়ার জামিল। ও সমস্ত স্মাইলিজ জামিল ভাই আজ আপনার জন্য। Mira